হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ এবং সঠিক নিয়মে মেখলা শাড়ির কাটিং এবং সেলাই করা হয়। তো আমি মেখলাটাকে ওপেন করে নিচ্ছি। দেখো, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা মেখলার। দেখিয়ে দিচ্ছি আমি পুরো। এটা আঁচলের পোর্শনটা। এই আঁচলের মধ্যেই দেখো অনেকগুলো শেষের দিকে অনেকগুলো পাড় থাকে। এগুলো অনেকে ভাবো যে এতগুলো পাড় কেন দিয়েছে। এগুলো অনেকে আঁচলের মধ্যে এভাবেই রেখে দেয়, কিন্তু এগুলো আঁচলের মধ্যে দেওয়ার জন্য রাখিনি গো। এগুলোকে কেটে আলাদা করে ওই আঁচলের যে পাড় দেওয়ার জন্য দেওয়া হয়েছে। এই দেখো, এটাকে আঁচলটাকে আমি আলাদা করে রেখেছি, মানে ওড়নাটা। এবার ওই পাড়গুলোকে আমি দেখো 7টা পাড় দেওয়া আছে, এগুলোকে একটা একটা করে আলাদা করে রাখবে। আমি কেটে নিচ্ছি। দেখো, পাড়গুলোকে না লাগালে মেখলাটা খুললে না, দেখতে ভালো লাগে না। এগুলো লাগালেই মেখলার লুকটাই অন্যরকম হয়ে যায়। এগুলোকে আমি এক এক করে কেটে নিয়েছি। দেখো, এগুলোকেও সাইড করে রেখে দিচ্ছি আমি। এইভাবে লাগাবে আঁচলের পার্টে, এগুলো এইভাবে লাগানো হবে দুপাশে। আমি এটা করে রেখে নিচ্ছি। এবার আমি যে কুচির যে পার্টটা, এই পার্টটা নিয়ে নিয়েছি। দেখো, আমি খুলে দেখাচ্ছি পার্টটাকে। এভাবে খুলে নেবে। আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে এটাতে দেখবে দুপাশে পাড় দেওয়া আছে, কাজ করা আছে, আর একটা পাশে শুধু সিঙ্গেল পাড় দেওয়া আছে। সিঙ্গেল পাড় যেটা দেওয়া আছে এটা হচ্ছে ব্লাউজ পিস। এটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। এটাকে কেটে নিচ্ছি আমি। কেটে নিলাম, কেটে এক সাইডে রেখে দিচ্ছি। এবার দেখো এই যে কুচির যে পাটটা আছে এটাকে ভাঁজ করে রেখে, ঠিক ভাঁজ করে রেখে সমান করে এখানে কেটে নেব। কেটে যে যে পাড়ের যে অংশটা আছে এটা আমার থাকবে পায়ের দিকে। পায়ের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি এটাকে উল্টে নেব। দেখো, সোজা করে রেখেছি। সোজা করেও তোমরা সেলাই করে নিতে পারো, কিন্তু আমি এটাকে স্কার্ট বানিয়ে নেব। না হলে কুচি স্কার্ট না বানালে সায়া দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। এবার যে দুই সাইডতে কুচির দুই সাইড আমি সেলাই করে নেব। দেখুন, আমি সেলাই করে নিচ্ছি। সেলাই আপনারা করলেও পারেন, না করলেও পারেন। দুই পাশে, এক পাশে সেলাই করেও আপনারা কুচি করতে পারেন, কিন্তু দুই পাশে করলে ওই যে আমাদের সায়া দেখা যাবে সম্ভাবনা থাকে না। আমি সেলাই নিচ্ছি। ঠিক এইভাবে সেলাই করলে আপনাদের মেখলা দেখতে অনেক সুন্দর লাগবে। আমি সেলাই করে নিচ্ছি। পুরো আমার সেলাই করা হয়ে গেছে। ডাবল সেলাই করে নেব আমি, যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে সেলাইটা। অপর পাশে সেমভাবে আমি সেলাই করে নিয়েছি। দেখুন, এটা তারপর সেলাই করার পরে মনে হয়েছে উপরের যে অংশটা, এটাতে সুতো যাতে বেরিয়ে না যায় তার জন্য উল্টো থেকে ভাঁজ করে সেলাই করে নেব, রাউন্ড করে পুরো। সেমভাবে নিচের দিকেও এভাবে যাতে সুতো উঠে না যায় তার জন্য সেলাই করে নেব। দেখুন, পুরা রাউন্ড সেলাইটা পুরা রাউন্ড হবে। এভাবে ভাঁজ করে পুরো রাউন্ড সেলাই দিয়ে দিবেন। দেখুন, আমি এটা পুরো সেলাই করে নিচ্ছি। ভাঁজ করে সেলাই করবেন যাতে কুচকে না যায়। কুচকে গেলে দেখতে ভালো লাগবে না।
তারপর আঁচলের জন্য যে আমরা 7টা পার্ট কেটে নিয়েছিলাম ওইটা 3টে করে একটার সাথে একটা জয়েন করে নেব। ডাবল সেলাই করে নেব যাতে খুলে না যায় সেলাইটা। আমি তারপর যে বাকি যে অংশটা থাকে সেলানোর বাকি ওটা কেটে বাদ দিয়ে দেবো, না হলে ফুলে থাকবে পাড়ের মধ্যে। এবার আঁচলটা নিয়ে এক পাশে পাড়টার এক পাশ ভিতরের দিকে ঢুকিয়ে সেলাই করে নেব। দেখুন আমি সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা হয়েছে এক সাইড, আরেক সাইড যে উপরের পাড়ের অংশটা এটাও ভিতরের দিকে ঢুকিয়ে সেলাই করে নেব। আমি সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা কমপ্লিট। সেমভাবে অপর সাইডটাও আমি সেলাই করে নিয়েছি। এবার আঁচলের যে অংশটা ওই পাশে দুই পাশে আমি সেলাই করে নেব, না হলে সুতা উঠে যাবে। আমার সেলাই করা শেষ। দেখুন এটা দেখতে এমন হয়েছে। এভাবে সেলাই করলে দেখতে অনেক সুন্দর লাগে। দেখুন নিচের পাটটা কুচির যে অংশটা এটাও আমার সেলাই করা কমপ্লিট। এমনভাবে সেলাই করলে আপনাদের মেখলা দেখতে অনেক সুন্দর লাগবে।